গুড মর্নিং, সুপ্রভাত সকলকে। আবার এসে গেছি আমরা একটা বাইকের ট্যুর নিয়ে। এবারের ট্যুরটা প্রচণ্ড ছোট, খুবই ছোট আর কি, এক বেলার ট্যুর বলা যেতে পারে। আমরা এসে গেছি ব্যাঙ্গালোরে, আর ব্যাঙ্গালোর থেকে আমরা যাচ্ছি একটা ব্রেকফাস্ট রাইডে নন্দী হিলস বা নন্দী পাহাড়। এখানে প্রচণ্ড পপুলার উইকেন্ড ব্রেকফাস্ট ট্যুরের জন্য। তো চলো যাওয়া যাক। শুনেছি যে যাওয়ার সময় রাস্তাটা খুবই সুন্দর, ঘাট সেকশন আছে। চলো দেখা যাক কীরকম আমাদের এক্সপিরিয়েন্স হয়, সেটা সবার সাথে শেয়ারও করব। আমরা এখন বেরিয়েছি সারজাপুর ভিলেজ থেকে, ব্যাঙ্গালোরের, যেটা আইটি হাব মেনলি। এখন বাজে ভোর 4:30। আমাদের মোটামুটি 80 কিলোমিটার্স মতো জার্নি করতে হবে। আমরা এখন হাইওয়ের দিকে যাচ্ছি। আমাদের বেরোতে একটু দেরি হয়ে গেছে, সবাই ওখানে গিয়ে সানরাইজটা দেখে। আমরা হয়তো সানরাইজটা দেখতে পাবো না। এখানে সকালে বেশ, এখন নভেম্বর মাসের ফার্স্ট উইক, হালকা ঠান্ডা ঠান্ডা আছে। আমরা আছি স্কুটি নিয়ে, তাই খুব বেশি জোরে যাওয়া যাবে না। এটাও আবার রেন্টেড স্কুটি। আমরা এই হসুর রোডে উঠবো, এটা হচ্ছে হাইওয়ে। এখান থেকে আমাদের এয়ারপোর্ট হয়ে যেতে হবে। উঠে গেছি আমরা হাইওয়েতে। ব্যাঙ্গালোর প্রচণ্ড বিখ্যাত এর ট্রাফিকের জন্য, তবে এখন ভোরবেলা তাই অত ট্রাফিক নেই। আমরা এখন কোরামাঙ্গালা এরিয়া পাস করছি। কালকে আমি এই স্কুটিটা ভাড়া করেছি রয়্যাল ব্রাদার্স থেকে, ব্যাঙ্গালোরের। এটা হচ্ছে সুজুকি অ্যাভেনিস 125। গতকাল রাত 8টায় নিয়েছি, আজকে রাত 8টায় ফেরত দিয়ে দেবো আবার। সোজা চলে যাচ্ছে এয়ারপোর্ট, আর বাঁদিকে ব্যাঙ্গালোর ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন। আমরা এখন এই রাজভবনের সামনে দিয়ে যাচ্ছি। সকাল হয়ে গেছে, চারিদিকে আলো ফুটে গেছে। এখন আমরা হোয়াইট ফিল্ড এরিয়ার ওপর দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে দেভানাল্লি টোল প্লাজা, এয়ারপোর্টের একদম পাশেই। ওই যে ফ্লাইট যাচ্ছে, একটা ল্যান্ড করছে প্রবাবলি। আজকের ওয়েদারটা মেঘলা ওয়েদার। এই হচ্ছে হাইওয়ে, আর এখান থেকে সোজা হায়দ্রাবাদ চলে যাচ্ছে, হায়দ্রাবাদ, বিজয়ওয়াড়া। আর আমরা এখান থেকে বাঁদিকে নিয়ে হচ্ছে নন্দী হিলস। বলছে নন্দী হিলস এখান থেকে 22 কিলোমিটার। ব্যাঙ্গালোর থেকে প্রচুর লোকজন এই সকালবেলায় এই ব্রেকফাস্ট রাইডটায় আসে। ওই দূরে দেখা যাচ্ছে ছোট ছোট টিলা টাইপের। এই জায়গাটা অনেকটা আমাদের বাঁকুড়া, পুরুলিয়ায় যেরকম ছোট ছোট টিলা পাহাড় টাইপের আছে, ওই রকম খানিকটা মনে হচ্ছে। এই যে সূর্য উঠে গেছে, আমাদের এখনও 17 কিলোমিটার যেতে হবে। এই রাস্তাটা খুব সুন্দর। ডান দিকে পাহাড় দেখা যাচ্ছে, কিন্তু মেঘে ঢেকে রয়েছে। এখানে কতগুলো রিসর্টও আছে, হিল ভিউ রিসর্ট। এদিকে অনেক জায়গায় কাশফুল ফুটে আছে, আর দুদিকে পাহাড় শুরু হয়ে গেছে। এখানে দুদিকে অনেক ক্যাফেও আছে। আশা করি ফেরার সময় এরকম কোথাও একটা ব্রেকফাস্ট করবো। এটা একটা ট্রাইবাল ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। এদিকে পাহাড়, আর এই তার মধ্যে সুন্দর রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি। ডান দিকে সুন্দর পাহাড়। এবার আমরা আস্তে আস্তে পাহাড়ের উপর উঠবো, একটু দার্জিলিং ফিল আসবে। ওয়াও, খুবই সুন্দর। তোমাদের কেমন লাগছে? রাস্তা খুবই সুন্দর। ওয়েদারটা ক্লাউডি হয়ে গেছে, মেঘ এসে পড়েছে রাস্তার মধ্যে মাঝে মাঝে। বেশ মজা লাগছে, সবাই বেশ আনন্দ করছে। বাবা, এখানে একটা গাড়ির লাইন। বাইক নিয়ে যাওয়ার একটা মজা আলাদা, সবার আগে চলে যাওয়া যায়। সাইকেল করে যাচ্ছে, খুব টাফ
ইনক্লাইন করা। নিচটা পুরো মেঘলা হয়ে আছে, জানি না ওপর থেকে কতটা কি ভিউ পাবো। সবাই মেঘের ভেতরে ছবি তুলছে। আমরা এসে গেছি। এটা হচ্ছে পার্কিং। কত গাড়ি বাইক এসছে বাবা, বাইকটাকে পার্ক করে রাখি আগে। আমরা বাইকটা পার্ক করে এসেছি। এই হচ্ছে টিকিট কাউন্টার। অনির্বাণ টিকিট কেটে এলো। কত টাকা করে টিকিট? 70 টাকা করে টিকিট, সাথে একটা বাইকের পার্কিং। এই যে হচ্ছে এন্ট্রান্স, আমরা যাচ্ছি। পুরো মেঘলা ওয়েদার আর বেশ ঠান্ডা লাগছে। সবাই এখন ভিউ পয়েন্টের দিকে যাচ্ছে। আজকে কোনো ভিউ নেই, আজকে নো ভিউ, আজকে মেঘলা ভিউ। এবার হালকা রোদ উঠছে মনে হচ্ছে, পরিষ্কার হলো। ওই যে বাঁদর বসে আছে, ওরা আবার কেড়ে টেড়ে নেয় জিনিসপত্র। আমরা উঠে চলে এসেছি নন্দী হিলসে, ওপরে পুজো হচ্ছে। অঙ্গনা সকাল সকাল এসে ডাব খেয়ে নিয়েছে। ভালো ডাব। আমাদের নন্দী হিলসের ওপরে খাবার ধোসা আর কফি। আমরা এসেছি এই নন্দী হিলস ভিউ পয়েন্টে। প্রচুর ভিড়, কিছু দেখা যাচ্ছে না, পুরো ফগি ওয়েদার। তার মধ্যেই সবাই ফটো তুলছে, আমি ভিডিও করছি। এদিকে কিছু একটা ভালো ভিউ এক্সপেক্ট করেছিলাম, কিছুই দেখা যাচ্ছে না। আমাদের নন্দী হিলস ঘোরা হয়ে গেল। এবার আমরা নিচের দিকে নামবো। এটা নন্দী হিলসের ওপরে, এখানে লোকজন উঠে হাঁটাহাঁটি করে, ক্যানোপি ওয়াক টাইপের, আমাদের লোলেগাঁওতে যেরকম ছিল। আমরা এখানে দাঁড়িয়েছিলাম একটু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে। এই হয়ে গেছে এই সুন্দর সিনিক বিউটি আমরা উপভোগ করলাম। এবার নিচের দিকে নামবো। নিচে নেমে কোথাও একটা ব্রেকফাস্ট করব। ওপরে ধোসা খেয়েছি, ধোসা আর কফি শেয়ার করে। অ্যাকচুয়ালি ব্রেকফাস্ট করার খুব একটা ইচ্ছা ছিল না ওপরে, আর যেহেতু অনেক সকালে বেরিয়েছি, হালকা খিদে পেয়েছিল, তাই একটু জাস্ট ধোসা খেয়েছি। এবার ব্রেকফাস্ট করে বাড়ি ফেরার পালা। এখন বাজে মোটামুটি সকাল 9টা। আসতে 2 ঘন্টা মতো সময় লেগেছে, আর 2 ঘন্টায় আশা করি বাড়ি পৌঁছে যাবো। দূরে ব্যাঙ্গালোর শহর দেখা যাচ্ছে, সামনেরও সিনিক বিউটিটা খুবই সুন্দর। আমাদের আজকের মতো এই পাহাড়ি রাস্তা এখন শেষের দিকে। বেশ মজা করলাম, রাস্তাটা আর কি উপভোগ করা, এই আর কি। এখনও মোটামুটি 80 কিলোমিটার যেতে হবে, তার আগে খাওয়া দাওয়া করব। এখন বাজে প্রায় 9টা, ফিরতে ফিরতে প্রায় 1টা বেজে যাবে। খুব সুন্দর সিনিক বিউটি, জানি না কত দেখা যাচ্ছে, তবে আমরা খুব এনজয় করছি। আমরা এসে গেছি সমতল জায়গায়।
রাস্তার পাশে অনেক জায়গায় বেশ ভুট্টা, বিভিন্ন ধরনের ফ্রুটস যেমন পেঁপে, ড্রাগন ফল, শসা, এগুলো সব বিক্রি করছে। এখন পুরোপুরি রোদ উঠে গেছে। এটা হচ্ছে ট্রাইবাল ক্যাফে। দেখা যায় এখানে কিছু পাওয়া যায় নাকি। সুন্দর পাহাড়ের কোলে একটা ক্যাফে। ব্রেকফাস্ট হয়ে গেছে এই ট্রাইবাল ক্যাফেতে। এবার আমরা আবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। ঘন্টা দুয়েক হয়তো সময় লাগবে। আমরা এই সামনে হাইওয়েতে গিয়ে উঠবো। এখান থেকে আমাদের ব্যাঙ্গালোর যেতে গেলে ডান দিকে টার্ন করতে হবে। আমরা এই এয়ারপোর্টের কাছাকাছি এসে গেছি। এবার ট্রাফিক আস্তে আস্তে বাড়তে শুরু করেছে আবার। আমরা অলমোস্ট প্রায় আমাদের এই হাফ ডে বাইক ট্রিপের শেষ লগ্নে। বেশ ভালোই কাটলো আজকে আমাদের দিনটা। আমরা অলমোস্ট এসে গেছি আমাদের বাড়িতে, ব্যাঙ্গালোরে যেখানে আছি। তো এর সাথেই আমাদের আজকের এই ছোট্ট ট্যুরটা শেষ, ছোট্ট বাইক সফর নন্দী হিলসে। তো আবার দেখা হবে পরের কোনো একটা বাইক ট্রিপ হোক, ট্রেক হোক, বা কোনো একটা ঘোরা বা ভ্রমণের একটা গল্প নিয়ে। চলো, সবাই ভালো থাকবে। খুব শিগগিরই আবার দেখা হচ্ছে।